হাই এভরিওয়ান, আজকে আলোচনা করতে চলেছি ইংলিশ গ্রামার। ডু অ্যাজ ডিরেক্টেড। পিপল কেম টু হিয়ার দ্য লিডার উইথ এনথিউজিয়াজম। লোকেরা সেই নেতার কথা শুনতে এসেছিলেন আগ্রহের সঙ্গে। রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ এনথিউজিয়াজম। ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ প্রথমে রয়েছে। এনথিউজিয়াজম নাউন ফর্ম, ভার্ব হচ্ছে এনথিউজ, অ্যাডজেক্টিভ এনথিউজিয়াস্টিক, অ্যাডভার্ব এনথিউজিয়াস্টিক্যালি। তো যদি উইথ প্লাস নাউন ফর্ম থাকে, মাইন্ড ইট, এটা মনে রেখো, যদি উইথ প্লাস নাউন ফর্ম থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হলে ইন কনসোনেন্ট কিংবা ভাওয়েল অনুযায়ী ইন এ অর ইন অ্যান ড্যাশ ওয়ে, ওই ড্যাশের মধ্যে তোমরা জাস্ট অ্যাডজেক্টিভ ফর্মটা বসিয়ে দেবে। অ্যান্সার লিখব, পিপল কেম টু হিয়ার দ্য লিডার, ভাওয়েল রয়েছে বলে অ্যান, ইন অ্যান, অ্যাডজেক্টিভ ফর্ম এন থিউ জিএসটিএসআই এএসটিআইসি ইএনটিএইচইউ এসআইএএসটিআইসি এনথিউজিয়াস্টিক ওয়ে। স্টপ। অর্থাৎ ইন এ অর ইন অ্যান ড্যাশ ওয়ে, ওই জাস্ট ড্যাশে তোমরা অ্যাডজেক্টিভ ফর্মটা বসিয়ে দেবে। এটা মনে রাখবে, একই রকমভাবে পার্ট অফ স্পিচ চেঞ্জ করবে। নেক্সট, সি টার্নেট এভরি স্টোন, তিনি প্রত্যেকটা পাথর সরিয়েছিলেন। নেগেটিভ সেন্টেন্স ডাবল নেগেটিভ ফরমেশনে করতে হবে। সি লেফট, ফার্স্ট টেন্সে আছে নো স্টোন আনটার্নেড, he left no stone unturned. Next one, simple sentence, horses which come from Arabia are much in demand. এখানে দেখতে পাচ্ছি যে হর্সেস, কেমন হর্সেস, হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া, অ্যারাবিয়া থেকে যে হর্সগুলো এসে সেগুলোকে অ্যারাবিয়ান হর্সেস বলে। অর্থাৎ অ্যারাবিয়ান প্রপার অ্যাডজেক্টিভ করে সিম্পল সেন্টেন্স করা যাবে। ARABIAN, ন্যাশনালিটি বোঝাচ্ছে অ্যারাবিয়ান হর্সেস, আর মাচ ইন ডিমান্ড, ফুল স্টপ। নেক্সট ওয়ান চলে আসছি, ক্যান ইউ ইট অনলি ওয়ান স্মল বোল অমিট অনলি। অনলিকে অমিট অর্থাৎ তুলে দিতে বলছে। অনলিকে যদি তুলে দিতে হয় তার দুটো ফরমেশন আছে, দুটো নিয়ম আছে। অনলি তুলে দিয়ে ব্যক্তিবাচকের ক্ষেত্রে নান বাট, আর বস্তুবাচকের ক্ষেত্রে বা অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া বোঝালে নাথিং বাট। তাহলে জাস্ট আমি অনলি তুলে দিয়ে এখানে স্মল বাউল দেওয়া রয়েছে, তার জন্য নাথিং বাট ব্যবহার করব। ক্যান ইউ ইট নাথিং বাট ওয়ান স্মল bowl. Interrogation sign. Next one, he set his burden down with great gentleness. Write using the adverb form of the underlined word. Gentleness এর adverb form হচ্ছে gently। তাহলে যখন আমি অ্যাডভার্ব করব তখন উইথ আর আসবে না, ভেরি, এই গ্রেডটাকে তুলে দিয়ে ভেরি করে দেবো। অর্থাৎ অ্যান্সার চলে আসবে, হি set his burden down very gently. ভেরি জেন্টলি, নাউনের আগে গ্রেড বসছিল, যখন অ্যাডভার্ব হয়ে যাবে অ্যাডভার্বের আগে ভেরি বসবে। ওকে, মনে। নেক্সট গ্রামার, হি এসকেপড টু অ্যাভয়েড অ্যারেস্ট, টার্ন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, সো, দেয়ারফোর, এই ধরনের কনজাংশন ব্যবহার করতে হয়। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করতে হয়। তিনি পলায়ন করেছিলেন টু অ্যাভয়েড অ্যারেস্ট,
গ্রেপ্তার এড়িয়ে যেতে। তো এখানে তিনি গ্রেপ্তারি ভয় পেয়েছিলেন, তাই তিনি পলায়ন করেছিলেন। অর্থাৎ আমরা অ্যান্সার করব তিনি ভয় পেয়েছিলেন, ফিয়ার, FEARED, হি ফিয়ার্ড অ্যারেস্ট, ARREST, হি ফিয়ার্ড অ্যারেস্ট, তিনি গ্রেপ্তারি ভয় করেছিলেন, সো তাই হি এসকেপড, তিনি পলায়ন করেছিলেন। ওকে, নেক্সট ওয়ান দেয়া রয়েছে হি ডিজার্ভেড টু সাকসিড, তিনি সফলতা চেয়েছিলেন মনে প্রাণে, হি ফেইল্ড, তিনি ব্যর্থ হয়েছিলেন। অ্যাডভার্ব ক্লজ, কেউ মনে প্রাণে সফলতা চাইলে সে কখনো ব্যর্থ হতে পারে না, অথচ তিনি ব্যর্থ হয়েছেন, তার মানে বৈপরীত্যমূলক ধারণা বোঝাচ্ছে। তার জন্য বৈপরীত্যমূলক ধারণা বোঝালে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, বৈপরীত্য চলে আসবে। তাহলে দো বা অলদো দিয়ে শুরু করতে হবে বাক্যটি। তাহলে দো, THOUGH, দো হি ডিজার্ভেড, DEACRVED, দো হি ডিজার্ভেড টু সাকসিড, কমা, তবুও হি ফেইল্ড, ফুল স্টপ। নেক্সট, হি সেড, উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান। আমি আগেও তোমাদের বলেছি যে যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করবে, আগে বুঝে নেবে যে বক্তা কোন টেন্সে বলেছে এবং রিপোর্টেড স্পিচ উইথিন কোটের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেই রিপোর্টেড স্পিচ কোন টেন্স এবং কোন সেন্টেন্সে আছে। এখানে উইল ইউ লিসেন, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, তোমরা সাইন দেখতে পাচ্ছ। এবার ইন্টারগেটিভ সেন্টেন্সের এই সাইন দেখতে পাওয়া মানে রিপোর্টিং ভার্ব আস্কড হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার হি আস্কড, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাতে হবে। আর যদি রিপোর্টেড স্পিচের শুরুতে WH ওয়ার্ড থাকতো তাহলে সেই WH ওয়ার্ডটিকে বসিয়ে রাখতে হতো। তাহলে হি আস্কড ইফ, সেকেন্ড পারসন আছে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে বক্তা যাকে বলে তার পারসন হয়, কাকে বলছে কিছু না থাকলে আমাকেই বলছে ধরে নিতে হবে। তাহলে এখানে আমাকে বললে ইফের পর সাবজেক্টিভ কেস হয়, তার জন্য আই। এবারে আইর পর শ্যাল বসতো, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার জন্য শ্যালের পাস্ট ফর্ম শুড হবে। ইফ আই শুড, SHOULD, ইফ আই শুড লিসেন টু সাচ এ ম্যান, বাক্যে শেষে ফুল স্টপ। কারণ এরপরে ওয়ার দ্য বয়েজ প্লেয়িং ফুটবল, চেঞ্জ দ্য ভয়েস। এখানেও ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খেয়াল রাখবে যে যখন ভয়েস চেঞ্জ করবে আগে দেখে নেবে কোন টেন্সে আছে এবং দেখে নিতে হবে সাবজেক্ট, মেন ভার্ব এবং অবজেক্ট। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে এবং ওয়ার দ্য বয়েজ প্লেয়িং ফুটবল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এবার আমি যখন প্যাসিভ ভয়েসে যাব, অবজেক্ট থেকে সাবজেক্ট বসাতে হতো, অর্থাৎ ফুটবলটা নাউন আছে সেটা সামনে বসে যেত সাবজেক্ট হিসেবে, কিন্তু যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে তার জন্য আগে অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ ফুটবলের পরে ওয়াচ চলে আসতো, কিন্তু ইন্টারগেটিভের জন্য ওয়াচটা আগে বসবে। ওয়াচ ফুটবল কন্টিনিউয়াস টেন্সে, তার মানে বিং বসবে, ওয়াচ ফুটবল বিং, V3 বসবে, PLAYED, ওয়াচ ফুটবল বিং প্লেড বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, দ্য বয়েজ। এটা ভয়েস চেঞ্জ, অক্সিলারি ভার্ব সামনে আছে, তার মানে বাক্যের শেষে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন বসাতে হবে। নেক্সট ওয়ান, হি ইজ অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এনি আদার ম্যান। এটাকে কি বলেছে, টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্মে চলে আসতে হবে। হি ইজ কম্পিটেন্ট, কম্পারেটিভ ফর্ম, হি ইজ মোর competent than any other man। আরও নতুন নতুন গ্রামার শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে সঙ্গে থেকো। ভালো থেকো, থ্যাংক ইউ।